মুহাম্মদ ইবনে হারুন আমারে হইলাও। আল্লাহর বান্দায় জানাইলো ভাই আমার নাম দিয়ে তুমি কি করবে আমারে হইলাও। হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি ফরমায় আমি দেখলাম আল্লাহর বান্দার একটা হাত নাই, এক হাত হইয়া বান্দায় জমিনের মধ্যে নামাজ পড়ে আল্লাহর বান্দার গলার নিচে এইভাবে একটা শিকল লাগায় পাওয়ার মধ্যে বাঁধে লেগেছে শরীর জুলুম করে। আল্লাহর বান্দারে জানাইলা ও ভাই আমার নাম নি মুহাম্মদ ইবনে হারুন। আল্লাহর বান্দায় জানাইলো ভাই আমার নাম দিয়া তুমি কি করবাই আমারে কইলাও। ও সময় জানাইলা ভাই রে দয়া করিয়া তোমার নাম আমারে কইলাও। মুহাম্মদ ইবনে হারুনে ফরমায় ও আল্লাহর বান্দা তুমি যার নাম ধরিয়া ডাকরায় আমার নাম হইল মুহাম্মদ ইবনে হারুন। হযরতে মালিক ইবনে দিনার আল্লাহর বান্দার মুখে চাইলার ভাই তুমি জমিন এক হাত নাই রে আল্লাহর কুদরতের কদম সইতা করায় নামাজ পড়ায় এত কষ্ট করায়, কিন্তু আমি দেখলাম আল্লাহ এই বছর সারা মানুষের হজ আল্লাহ কবুল করছে। তুমি মুহাম্মদ ইবনে হারুনের হজ আল্লাহ দরবার কবুল করেছে। মুহাম্মদ ইবনে হারুনে বলল ভাই তোমার নাম কি আমার বলে আমার নাম হইল মালিক ইবনে দিনার। ও সময় মুহাম্মদ ইবনে হারুনে ফরমায় ও আল্লাহর ওলি মালিক ইবনে দিনার শুধু আলী আপনি নাই রে আমি একবার নাই দুইবার নাই এই বছর 40 নম্বর বছর আমি আল্লাহর বাড়ি হজ হইলাম। প্রতি বছর আল্লাহ ভালো ভালো মানুষের খবর দেয় আমি মুহাম্মদ ইবনে হারুন কবুল করেন না বাইরে আপনি লয়াল নাই। 40 বছর ধরে আমি আল্লাহর বাড়িতে যাই, কিন্তু প্রতি বছর ওলা বলা বলা মানুষের খাবে দেখো না আমার খবর হয় আমি জমিন কুল কাম করতাম। আমি সমস্ত দিন জমিন রোজা ধরিয়া সমস্ত রায় দাঁড়াইয়া আল্লাহর ইবাদত করিয়া ও আল্লাহর ওলি মালিক ইবনে দিনার আমি জমিন কুল কাম করতাম। আর কুল কামের মাধ্যমে আল্লাহ আমার উপরে রাজি হইতা। আমি একবার নাই দুইবার নাই এই বছর 40 নম্বর হজ হইলাম। আল্লাহ আমার হজ পর্যন্ত কবুল করেন না। জিজ্ঞাসা করলাম বাইরে তুমি জমিনে কোনো ভুল করছো না করো আল্লাহ যে এত কষ্ট হইয়া আল্লাহর বান্দায় জানাইলা ও মালিক ইবনে দিনার আমার জমিনে কোনো ভুল নাই, একটা ভুল আমার আছে রে। এই ভুলের কারণে আল্লাহ আমার হজ কোনো সময় কবুল করবে না। হযরতে মালিক ইবনে দিনার ফরমায় এ মুহাম্মদ ইবনে হারুন তোমার কি ভুল আমার হইলাও। মুহাম্মদ ইবনে হারুন ফরমায় ও মালিক ইবনে দিনার আমি যখন জমিনে জোয়ান আসলাম এই সময় জমিনের মধ্যে আমি বেশি বেশি মদ্যপান করতাম, আমি জমিনের মধ্যে খাইতাম। আমি যখন মদ্যপান করিয়া আমার ঘরে যাইতাম বাড়িতে আমি যাইতাম আমার বিবিরে আমি মারামারি করতাম। আমার মা আসলা আমার মায়ের জমিন আমারে বোঝাইতাম, কিন্তু আমার মার বোঝ আমি কোনো সময় মানতাম না। এখন ডেইলি দিন আমি মদ্যপান হয়ে বাড়ি যেতাম। মধুরী মানুষের কিছু দিকদারি দিন নেই বলছে এক দিকদারি দিন, কারণ খাওয়ার বাদে মানুষ মাথা লই যায়। মা খে বউ খে বোন খে ভাই খে চিনেন বিলকুল না। আমার বুজুর্গ হযরত মালিক ইবনে দিনার ফরমায় ও ভাই তোমার কি ভুল হইলাও। মুহাম্মদ ইবনে হারুন ফরমায় ও আল্লাহর ওলি আমি যখন মদ্যপান করিয়া বাড়ি যাইতাম আমার মা আমারে বুঝাইতা গালি গালাজ করতাম। আমার মার কথা আমি জমিন মানতাম না। আরেকদিনের ঘটনা হইল শাবানের শেষ রাত প্রথম রমজান জমিন মানুষে তেরাবির নামাজ পড়লাম। ওরাইটার মধ্যে মানুষে জমিন সেহরি খাইতা আমি বাজার জমি মদ্যপান করিয়া নেশায় ধরি লাইছে মাথা লইয়া আমি যখন আমার বাড়িতে গেলাম আমার বিবি জমিন আমারে
আমার লোকে নাফরমানি করলাম, আমার বিবি গালিগালাজ আমারে করলা, আমার মায়ে গালিগালাজ করছে, শেষে আমার মায়ে আমারে বুঝাইলা, ও বাবা আমি মায়ে তোমার অনুরোধ করি আর তোমার জীবনে আর এলাম উদ্যমান করিও না। ও বাবা মোহাম্মদ ইবনে হারুন, আই দুনিয়ার জমিন, দুনিয়ার মানুষের সেহরি খাইতরা জমিন আগামী খাই রোজা ধরতা, জমিন মানুষের সেহরি খাইতরা রোজা ধরতা, তেরা বের নামাজ পড়িলা। ও বাবা মোহাম্মদ ইবনে হারুন, আমি মায় হইয়া আজ তুমি জমিন তোমা করে দাও বাবা, আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করিয়া দিবা। আমি মায় হইয়া তুমি মনে মনে ওয়াদা করে দাও, আর যতদিন বাঁচিবাই বাবা একটা দিন জমিন মধ্যে ভাঙ করিও না। মায় ভালো বুদ্ধি দিচ্ছেন, দেবিয়ে বুঝাইছেন, মানেন না। মুহাম্মদ ইবনে হারুনে ফরমাই, ও মালিক ইবনে দিনার, আমার মার সামনে তুমি সরিয়ে গেলাম, যাওয়ার পরে আমার মধ্যে আরো মাথা লইলাম, জমিন পরিচয় পাইলাম না। শেষ সময় আমি করতলে বাইরে যাইলাম, আমি যখন আমার ভাগ্য পাইলাম, আমার পরে দেখি আমার বিদ্যা জননী ভাগ্যর সোলার কিনার সব দিলাম দিতরা, আমার মায়ের বাতরান দিতরা জাদুরদা জমিন সেহরি লাইতা। ও মালিক ইউলাদিনা, জমিন মন ভুল করলাম, আল্লাহ আমার ভুল, আল্লাহ জমিন ক্ষমা করতাম। আমি মদর নিশায় আমি জমিন আমার মারে তো হাত দিত দিয়া, আমি চুলার মধ্যে আগুনে দাও দাও ভরে আমার বিদ্যাময় জননী রে আমি চুলার মধ্যে ভালাইয়া জমিন জ্বালাই লাইছি। হে মালিক ইবনে দিলা, আমার মারে যখন চুলার মধ্যে জ্বালাইলাম, আমার বিবি আমার হাত বান্ধিছ, হাত বান্ধি একটা রুমের মধ্যে আমার নিয়ে ঢুকাইছ, আমার বিবি রুমের বাইরে তালা মারি আমার ঘর আটক রাখছ, আমার গর্ভবতী অবস্থায় রাখছ। যখন সকাল হয়েছে আমার মধুর নিশা সরিয়া যায়, আমি দরজা টান দিলাম, দরজাটা জমিন খোলা সম্ভব হইলাম, আমি ডাও দিলাম বিবি রে, আমার দরজা বন্ধ করি ঘরের ভিতরে রাখলাম, আমার দো হাত বান্ধি লাইলাই, কারণটা আমি জমিন বুঝলাম না। তখন আমার বিবি বুঝছ আমার মধুর নেশা সরিয়া গেছে, আমার বিবি দরজা খুলিস, তালা খুলিস, আমার নিকটে আইস, আমার হাতর বান খুলিস। ও সময় হইলাম বিবি রে, তোমারে আমি করতে কি আমার মা হই, মা খানো গেছ আমারে হইলাম। মালিক ইবনে দিলা, ও সময় আমার বিবি হইছিল, স্বামী তুমি রাত্রে মধুর নিশায় মাথা লইয়া তোমার বিদ্যাময় জননী রে সুদার মধ্যে জ্বালাই আমার দিয়েছ। এ মালিক ইবনে দিলা, আমি দৌড়াইয়া সুদার ধরে গেলাম, যাওয়ার পরে দেখি আমার মা জ্বলিয়া বসি হয়ে গেছে। আমি লোকে লোকে ঘর আইলাম, ঘর আইয়া দা লইলাম, আমার যে হাত দিয়ে আমার মারে জমিন আমি আগুনের মধ্যে জ্বালাইলাম, ও হাত আমি জমিন খাটিলাম, যে হাতে আমার মারে আগুনের মধ্যে ফালাইছে আমি হাত কাটিলাম, আমার বুকের মধ্যে শিকল লাগাইলাম, শরীরে আমি জমিন কষ্ট দিয়া। ও মালিক ইবনে দিনা, এখন আমার জমিন হইলাম, আমি কোন কাম করলে আল্লাহ রাব্বুল আলামিন আমার উপরে রাজি হইবা। হযরত মালিক ইবনে দিনা ফরমাইলো, ভাই তুমি জমিনের মধ্যে মন ভুল করলাই, যদি আল্লাহ রাজি হইল না তোমার জীবন বরবাদ হইব, সারা জীবন তুমি হজবাইবাই, কিন্তু আমার জানার মধ্যে আল্লাহ তোমার উপরে রাজি হইতা নাই। কোন কারণে? বাইরে একমাত্র মা বাবার কারণে মার জমিন জ্বালাইলেছ, এই মার বদ্ধর কারণে আল্লাহ মুহাম্মদ ইবনে হারুনের বার নাই, দুইবার নাই, মাত্র 40 বার হজ গেছে। আল্লাহ মুহাম্মদ ইবনে হারুনের হজ আল্লাহ কবুল করছেন না, এর কারণে বাইরে জোয়ান অনেক মা জমিন অনেক মা নাই, অনেক বাবা জমিন অনেক বাবা জমিন নাই। আল্লাহর হাবিবে ফরমায়, বিররুল ওয়ালিদাইনি, জমিন মা বাবার খেদমত হইল আল্লাহর দরবারে পছন্দনীয় আমলের মাঝে একটা আমল হলো না। সুবহানাল্লাহ।
বাইরে যার মা বাবা আসলে মা বাবার খেদমত করো, যার মা বাবা জমিনও নাই অন্ধকার কবর তোমার মা বাবার জন্য জিয়ারত করো, তোমার মা বাবার জন্য সদকা খয়রাত করে দাও, তোমার মা বাবার জন্য ইশারের সম্মানফিল করে দাও। আল্লাহ তোমার মা বাবার কবর সব পৌঁছাই দিবা, সুবহানাল্লাহ। সন্তান যখন মা বাবার কবর দ্বারে যায়, দ্বারে গিয়ে হাত তুলিয়া দোয়া করে, আল্লাহ আওলাদের দুয়ারে কোন সময় ঘুরাই দেন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিবেদন করেন, ইয়া রাসূলুল্লাহ, যদি মা বাবা নারাজ হইয়া জমিনে মারা যায়, আমার মা বাবার রাজি করার কোনো উপায় আছে নি? আল্লাহর হাবিবে ফরমায়, জমিনে মা বাবার জন্য বেশি বেশি সদকা খয়রাত করিও, এই সদকা করার কারণে আল্লাহ মা বাবার রূহটা খুশ বানাই দিবা, সুবহানাল্লাহ। এর কারণে বাইরে জওয়ান এই জমিনে যদি হায়াত বাড়াইতে চাও, মা বাবার খেদমত করো, মা বাবার সেবা করো, আল্লাহ হায়াত এবং রিজক বরকত বাড়াইবা। আল্লাহর হাবিব ফরমায়, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে জমিন আল্লাহর ঘর মসজিদের ঘর বানায়, আল্লাহ বান্দার লাগি জান্নাতের ঘর বানায়, না সুবহানাল্লাহ। আমার নবী ফরমায়, as-সাদাকাতু তারুদ্দুল বালা ওয়া তাজিদু ফিল উমর, সদকা দিলে আপদ বিপদ বলা মুসিবত সরিয়া যায়, এই মানুষের হায়াত আল্লাহ বাড়াই দেন, না সুবহানাল্লাহ। এর কারণে বাইরে জওয়ান অনেক মানুষ আমার সামনে বসে আছো, একজন মানুষ আমি দেখি, যদি মা বাবা আল্লাহ হায়াত বাড়াইবা, আর যদি মা বাবা মারা যায়, আমরা দোয়া করব, আল্লাহ তোমার মা বাবার কবর জান্নাতের বাগান বানাইবা। আল্লাহর ঘর বসন্তীপুর বাজার জামে মসজিদের মধ্যে 1000 টাকা একজন ভাইয়ে দেও। আয় আল্লাহ তোমার মনটা আমার বাইনাম, আয় আল্লাহ মা বাবা আছেন, আয় আল্লাহ তোমার মনটা আমার আলম ভাই 1000 টাকা কবুল করবো। আয় আল্লাহ তোমার বন্দার হায়াত বাড়াই দেও, তোমার বন্দার মা জননীর হায়াত বাড়াই দেও। আয় আল্লাহ তোমার মন্দির সে থেকে আমি নসিব করবো, বাবা জমির নাই অন্ধকার কবর, তোমার বন্দার বাবার কবর জান্নাতের বাগান বানাই দেও, সবাই হওয়া আমি। এর মানে বাইরে নাম নাম কি দা? আয় আল্লাহ তোমার বান্দা আমার ভাই সদরুদ্দিন সাগরের 1000 টাকা কবুল করবো। আয় আল্লাহ তোমার বান্দার মা বাবারে মাফ করিয়া দেও, আল্লাহ আপনার বান্দার হায়াতে বাড়াই দেও, অভাবন টনবে দূর ফরমাও। এক টাকার বদৌলতে খানদানের একজন মধ্যে গান্ধে মাফ করে দেও, সবাই আমিন। আয় আল্লাহ তোমার বান্দা জানাব আফতাবউদ্দিন সাগরের 1000 টাকা কবুল ফরমাও, আল্লাহ আপনার বান্দার হায়াতে বাড়াও, অভাবন টনবে দূর করিয়া দেও, আপনার বান্দার মা বাবা তামারে মাফ করে দেও, সবাই আমিন। এর বাদে কোন ভাই একজন ভাইয়ে হাত তুলে আমারে পড়ে, ভাই আমি দোয়া করব মাশাআল্লাহ বাবা দিলাম। আয় আল্লাহ তোমার বান্দা জানাব কোটিল লাল মিয়া 1000 টাকা কবুল ফরমাও, আল্লাহ আপনার বান্দার হায়াত বাড়াই দেও, এক টাকার বদৌলতে খানদানের একজন মধ্যে গান্ধে মাফ করে দেও, সবাই আমিন। এর বাদে জওয়ান কোন ভাই আসলে মা বাবা যদি তাহলে আল্লাহ হায়াত বাড়াইবা ভাই নাম। আয় আল্লাহ তোমার বান্দা আমার ভাই জানাব নজরুল ইসলাম ভাই 1000 টাকা কবুল ফরমাও, আল্লাহ তোমার বান্দার মা বাবারে মাফ ফরমাও, অভাবন টনলে দূর করিয়া দেও, আল্লাহ তোমার যত বান্দা হলে তোমার ঘর সরকার কথা, আল্লাহ তাদের পকেটে জমিন খালি বানাইও না, সবাই আমিন। ও সাইডে আরেকজন ভাই আব্দুল আমার শরীফে ওদারও হয়ে আসলাম। আয় আল্লাহ তোমার বান্দা আমার ভাই জানাব শামসুদ্দিন ভাই 1000 টাকা কবুল ফরমাও, আল্লাহ তোমার বান্দার হায়াত বাড়াই দেও, তোমার বান্দার ধন দৌলত বরকত বাড়াই দেও, আল্লাহ খানদানের একজন মধ্যে গান্ধে মাফ করে দেও, সবাই আমিন। এর বাদে কোন ভাই দেও না আয় আল্লাহর ঘর মসজিদের ঘর দিলাম, মাশাআল্লাহ মাশাআল্লাহ ইসলামউদ্দিন সাহেব। আয় আল্লাহ তোমার বান্দা জানাব ইসলামউদ্দিন সাহেবের 1000 টাকা কবুল ফরমাও, আয় আল্লাহ তোমার বান্দায় যে আশা যে নিয়তে দাও কবুল ফরমাও,
তোমার বন্ধা খায় খাবার ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত বাড়াই দাও সারাই আমিন। আয় আল্লাহ তোমার বন্ধা আমার ভাই জানাব আনোয়ার হোসেন সাহেবের হাজার কাছে কাছে কবুল ফরমাও। তোমার বন্দার হায়াতে বাড়াই দেও, অভাব অনটনকে দূর করিয়া দেও। আল্লাহ তোমার যত বন্ধা হলে তোমার গুরু সরকার করলা কবুল ফরমাও। আল্লাহ মরণের আগে পর্যন্ত তোমার বন্ধা গুলোর ভোগেতে খালি বানাইও না সারাই আমিন। এর মাঝে কোন ভাই হাত তুলে মারো না, এটা ভাই নাই নিজে আমি মা বাবা লাগে দোয়া করাইতে মারো 1000 টাকা খাতে আমি দিব 1000 টাকা মাশাআল্লাহ। সারাও তো আমার দাঁড়াই দি পাকিস্তান বর্ডার যারা বাত আছে এরা ইন্ডিয়া এরা পাকিস্তান ইন্তরে কোনো আওয়াজ আনবে না। এক দুইজন রেডিও আপনার নাম মইনুল ইসলাম সাহেব। আয় আল্লাহ আপনার বান্দা মুরব্বি জানাব মইনুল ইসলাম সাহেবের হাজার কাছে কাছে কবুল ফরমাও। আয় আল্লাহ আপনার বান্দার হায়াতে দরাজ ফরমাও। আপনার বান্দার সবকার কারণে তামাম সরকারে কবুল ফরমাও। আয় আল্লাহ এই জমিনে আপনি মৌলায় সত্যের জমিন বানাই দাও সারায় আমিন। এর মানে কোন ভাই একজন ভাই হাত তোলা মারো, একজন ভাই হাত তোলা মারে করে ভাই আমরা সারাই দোয়া করবো আল্লাহ আপনার অভাব অনটন দিয়ে আল্লাহ সরাই দিবা। নাই নিলে কোনো ভাই যে আমি বদন দিব বাজার মসজিদে 1000 টাকা দেও না মারা যাই ভাই জন যাইতো নাই টাকা যাইতো নাই পয়সা লোকে যাইতো নাই। একটা জিনিস তোমার লোকে খবর যাইব সেই জিনিসের নাম হইল আমল। ও ভাই নাই নি না বুঝাইছি জবর না কেন তো বাজারের মসজিদ আপনি কোথা কইতা মাশাআল্লাহ মাশাআল্লাহ। আয় আল্লাহ তোমার মন জানে না মাস্টার আব্দুল মুন্নান সাহেবের হাজার কাছে কাছে কবুল ফরমাও। আল্লাহ তোমার বন্দার হায়াতে বাড়াই দেও, তোমার বন্দার মা বাবার মাফ করিয়া দেও। আয় আল্লাহ তোমার বন্দা বদন্তি বলে